কাছে সবই আছে, আপনারা এখন কষ্ট করে বের করেন। কিছু দিচ্ছি না। আমাকে সিইসি স্যার চেনে না। আমি টিভি সেন্টার মামলার 1 নম্বর আসামি, মেট্রো রেলের 3 নম্বর আসামি, সেতু ভবনের 5 নম্বর আসামি, যাত্রাবাড়ির 6 নম্বর আসামি। 15 দিনের রিমান্ড দিল শেষমেশ। তার আগে 3 দিনের গুম করে রাখলো। 18 সালে আমাকে গুম করে রাখলো। 20 সালে শিক্ষক নিয়োগে কোটার বিরুদ্ধে আমি মামলা করছি, সেই জন্য আমাকে হলো 2 দিন গুম করে রাখলো। এইভাবে আমাদের লড়াই সংগ্রাম চলছে। এরকম করে আমরা স্যার রাজনীতির মধ্যে আমাকে ছড়াই ছিটকে ফেলার একটা ব্যবস্থা এটা, যে আমরা যেন এখানে আর না থাকতে পারি। এগুলো আমরা অ্যাক্টিভিজমগুলো কেন করছি। এবং যেটা হয়েছে স্যার, জাতীয় লীগের ক্ষেত্রে যেটা হয়েছে, যে অফিসার জাতীয় লীগের ক্ষেত্রে নিবন্ধনের জন্য সুপারিশ করেছে, মৌনসম্মতি দিয়েছে, তারা অন্যায় করেছে, এটা ভুল না। ডেস্টিনির ক্ষেত্রে দেখেন, এই লোকটা 12 বছর জেলে ছিল, 43 লক্ষ মানুষের আমানত চুরি করেছে। সে হঠাৎ করে আসে বলতেছে রাজনৈতিক দল ছাড়া আমি আমার ব্যবসা রক্ষা করতে পারতেছি না। সে রাজনীতি করার জন্য না, ব্যবসা রক্ষা করার জন্য নিজে ডিক্লারেশন দিচ্ছে সে রাজনৈতিক দল খুলছে। হঠাৎ করে রাজনৈতিক দল খুললো কি নামে? আমার নাম আমজনতা দল, সে করছে আমজনতা পার্টি নামে। হ্যাঁ, দলে দলে পার্টি দিয়ে হয়ে গেছে তার আমজনতা। তারপরে আমরা বিরোধিতা করলাম, বিরোধিতা করার পরে কি করলো? আমজনতা বাদ দিয়ে আমজনগণ। এখন আপনার অফিসাররা যায় খালি টাওয়ার খায় যে কোনটা আমজনতা কোনটা আমজনগণ। তারপরে আমি ওইখানে যে দেখি আম জনগণ পার্টির ওইখানে যিনি দায়িত্বশীল আছেন, তিনি আগে আমার দলও ছিলেন, ঠিক আছে, উনি ওইখানে বসে নিয়েছেন। আমার ওনাকে দেখে ডাউট হইলো, আমি যে হ্যাঁ ওই পার্টি, আমি যে কাগজ বাইর করেন আমার অফিস আপনি সব কিছু ভিজিট করে আসছেন। কুমিল্লা জেলা প্রশাসক যে এইভাবে কোনো সংগঠন মানুষ 500 লোকের বিয়ের আয়োজন করতে ঘাম ঝরে যায়। আমাদের দলের এতটুকু সক্ষমতা আছে, আমরা দৈনিক 15,000 মানুষের খাবার রান্না করতে পারি। এই হলো আমাদের কার্যক্রম স্যার। এখন কি বলবো আপনাকে স্যার, আমি এখন আমার শার্টটা খুলে আমার পিঠে এই জুলাই গণ অভ্যুত্থানের ক্ষতগুলো আমি দেখাই স্যার।